ও যুবক ভাই আমার, এই কোরআন এসেছে তোমাকে সুখী করবার জন্য। এই কোরআন তোমাকে সুখী করবার জন্য এসেছে। তোমার দুনিয়াতে সুখের জন্য এসেছে, আখিরাতে সুখের জন্য এসেছে, তোমার সংসারে সুখের জন্য এসেছে, তোমার ব্যবসায় বরকত দেওয়ার জন্য এসেছে, তোমার চাকরিতে কল্যাণ দেওয়ার জন্য এসেছে, তোমাকে সার্বিকভাবে সুখ দেওয়ার জন্য এসেছে। তুমি ডিপ্রেশনে ভুগছো, তোমার ডিপ্রেশন দূর করতে চাও, তুমি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে সময় দাও, কোরআন নিয়ে বসো। আমি শপথ করে বলতে পারি তোমার জীবনের ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবে। মুসলমানের ঘরে অশান্তির মূল কারণ হলো কোরআন নাই। মুসলমানের সংসারে অশান্তির মূল কারণ হলো কোরআন নাই। মুসলমানের জীবনে বরকত চলে যাওয়ার মূল কারণ হলো কোরআন নাই। কোরআন না থাকার কারণে মুসলমানের জীবনের সব দিক থেকে অবনতি। এই কিতাব কোরআনকে দিয়ে আল্লাহ তাআলা বহু জাতির মর্যাদা উপরে উঠান। আবার এই কোরআনের প্রতি অবমাননার কারণে, অসম্মানের কারণে, এই কোরআনের প্রতি অবজ্ঞার কারণে, অবহেলার কারণে বহু জাতিকে নিচে নামান। মুসলমান গোটা দুনিয়াতে শাসকের আসনে ছিল, গোটা দুনিয়ার ড্রাইভিং সিটে ছিল, গোটা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ারে ছিল, গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণকারী ছিল মুসলমান ততদিন যতদিন পর্যন্ত মুসলমানের ইমাম ছিল কোরআন। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে ইমাম বানিয়ে চলেছে। আর যখন কোরআনকে পিছনে ফেলে দিয়েছে, ফোর্থ সাবজেক্ট বানিয়ে ফেলেছে, কোরআনের গুরুত্ব মুসলমানের কাছে যখন নাই, তখন মুসলমান লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, ঠকেছে, পিছিয়ে পড়েছে। দুনিয়াতেও পড়েছে, আখিরাতেও পড়বে। কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনের সাথে যে সংশ্লিষ্ট হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন, আখরি নবীর জন্য কোরআন বরাদ্দ রেখেছেন। অন্যদেরকে আসমানি গ্রন্থ দিয়েছেন, কিন্তু মহাগ্রন্থ কোরআন নবীকে দিয়েছেন। এজন্য তিনি হয়ে গেছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি সকল নবী রাসূলদের সেরা, শ্রেষ্ঠ। কোরআন তার জন্য সংশ্লিষ্ট হয়েছে, তিনি সবার মধ্যে মর্যাদাবান হয়ে গেছেন। কোরআন যেই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই উম্মতকে কোরআন দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন। এই জন্য এই উম্মত হয়ে গেছে খায়রে উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। কোরআন যে মাসে নাজিল হয়েছে, সেই রমজান হয়ে গেছে সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, কারণ সে মাসে কোরআন নাজিল হয়েছে। সে মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস চিনো তোমরা, এই মাসের পরিচয় কি? এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে, সেই পরিচয় দিয়ে কোরআন, এই পরিচয় দিয়ে রমজানকে আল্লাহ পরিচিত করছেন। রমজানের গর্বের বিষয় হলো এটা, রমজান মাসের অহংকারের বিষয় এটা, যে আমার মধ্যে কোরআন নাজিল করেছে। আল্লাহ তাআলা কোরআন দেওয়ার জন্য এই মাসকে নির্বাচন করেছেন। রমজানের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যেই রাতে, সেই রাতটা ছিল লাইলাতুল কদর। ওমা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি নিশ্চয়ই নাজিল করেছি এই কোরআনকে লাইলাতুল কদরে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। সারা বছরের সকল রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর। কারণ ওই রাতে কোরআন, রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে, উনি শ্রেষ্ঠ রাসূল হয়েছেন, সকল নবীদের সর্দার হয়েছেন। এই উম্মতের প্রতি উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে কোরআন নাজিল করেছেন। উম্মতে মুহাম্মদিয়া হয়ে গেছে খায়রে উম্মত, সকল উম্মতের মধ্যে সেরা। রমজান মাসে কোরআন নাজিল হয়ে গেছে, রমজান মাস হয়ে গেছে সকল মাসের সেরা। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর হয়েছে সকল মাসের সেরা। কোরআনের সাথে যার সম্পৃক্ততা হয়েছে তার মর্যাদা বেড়ে গেছে। কোরআন থেকে যে দূরে সরেছে সে অপমানিত হয়েছে। আজও পর্যন্ত গোটা বিশ্বে মুসলমান যতটুকু পিছিয়ে আছে, ততটুকু কোরআন থেকে দূরে থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলো দিয়ে আমাদের নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। মুসলমানের ঘরে অশান্তির মূল কারণ হলো কোরআন নাই। মুসলমানের সংসারে অশান্তির মূল কারণ হলো কোরআন নাই। মুসলমানের জীবনে বরকত চলে যাওয়ার মূল কারণ হলো কোরআন নাই। কোরআন না থাকার কারণে মুসলমানের জীবনের সব দিক থেকে অবনতি। অমুসলমান আর মুসলমানের পার্থক্য এখানে, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর অনুগত গোলাম, আল্লাহর খাস বান্দা। তার উন্নতির পূর্বশর্ত হলো সে কোরআনের সাথে সম্পৃক্ততা করবে, কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে নেতা বানাবে, কোরআনকে সামনে রেখে চলবে, কোরআনকে সংবিধান বানাবে, কোরআনকে নিজের জীবনের সবকিছু বানাবে, কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য মরণ হবে, কোরআনকে সামনে রেখে চলবে, কোরআনকে দেখে দেখে কোরআন যেদিকে চলতে বলে সেদিকে যাবে, কোরআন যদি কোনো পথে চলতে নিষেধ করে সে পথে যাবে না। এভাবে যদি চলে তাহলে এই মুসলমান গোটা দুনিয়াতে সম্মানের সর্বোচ্চ আসনে যাবে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে আবারও কোরআনকে নিজের বুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ও যুবক ভাই আমার, এই কোরআন এসেছে তোমাকে সুখী করবার জন্য। এই কোরআন তোমাকে সুখী করবার জন্য এসেছে। তোমার দুনিয়াতে সুখের জন্য এসেছে, আখিরাতে সুখের জন্য এসেছে, তোমার সংসারে সুখের জন্য এসেছে, তোমার ব্যবসায় বরকত দেওয়ার জন্য এসেছে, তোমার চাকরিতে কল্যাণ দেওয়ার জন্য এসেছে, তোমাকে সার্বিকভাবে সুখ দেওয়ার জন্য এসেছে। তুমি ডিপ্রেশনে ভুগছো,
তোমার ডিপ্রেশন দূর করতে চাও, তুমি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে সময় দাও, কোরআন নিয়ে বসো। আমি শপথ করে বলতে পারি তোমার জীবনের ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবে। কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামূল্যবান সম্পদ দিয়েছেন, অথচ এটাকে আমরা অবজ্ঞা করা, অবহেলা করি। এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব অনেক, অবহেলা অনেক। মানুষের সবচেয়ে বড় অপমান হয়, মানবতার সবচেয়ে বড় অসম্মান হয় শিরকের মাধ্যমে। আপনি মানুষের মর্যাদা হলো এই কপাল, এটা শুধু সৃষ্টিকর্তার সামনে নত হবে, যাত্রার সামনে নত হবে। যাত্রার সামনে যদি নত হয়, একজন মন্ত্রী তিনি যদি একজন চৌকিদারের পা ধরে মাপ চাওয়া লাগে, এটা তার জন্য অসম্মানের না? এটা তার জন্য অপমানের হবে না? মানুষ আল্লাহ সৃষ্টির সেরা। কোন মানুষ যদি আরেক মানুষের পূজা করে, তার সেজদা দেয়, এটা মানুষের অসম্মান, কারণ সেও মানুষ। মানুষের সম্মান রক্ষার জন্য ইসলাম এই শিরককে নিষেধ করেছে যে মানুষ এই কপাল দিবে, সেজদা দিবে শুধুমাত্র তার স্রষ্টাকে, আর কারোর সামনে দিবে না। অন্য কারোর সামনে সেজদা করা মানে হলো মানবতার অপমান করা, মানবতাকে অসম্মান করা। সেজন্য ইসলাম মানুষকে সম্মানিত থাকতে বলেছে, সম্মানিত রাখতে বলেছে। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মানিত করতে হয়, সেজন্য এটাকে সসম্মানে কাফন করে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। আপনি মানুষের শরীর কাটাছেঁড়া করে আপনি সেটাকে অপমান করে কোনো কিছু করবেন, আপনি সেটাকে অসম্মান করবেন, ইসলাম সেটাকে জায়েজ করে নেই। মানুষের শরীরকে সম্মান করতে হবে। মানুষের চুল বিক্রি করবেন আজকে, কালকে আঙ্গুল বিক্রি করবেন, পরশু কিডনি বিক্রি করবেন, তারপর দিন চোখ বিক্রি করবেন, এরপর দিন নখ বিক্রি করবেন, এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন। মানুষের কোনো কিছু বিক্রি করা জায়েজ? এটা মানুষের অসম্মান, এটা মানুষের কি অসম্মান। এই জন্য মানুষের চুল বিক্রি করা জায়েজ না। এখন কথা হলো, মানুষের মাথায় অনেকের চুল স্থাপন করতে হয়, প্রতিস্থাপন করতে হয়। যদি কেউ চুল পড়ে যায়, সে আপনার আলগা চুল লাগায়া সুস্থ থাকার চেষ্টা করে, সেটা জায়েজ নাই শরীয়তে। কিন্তু কারোর হয়তো অসুস্থতার কারণে কোনো এক জায়গায় চুল নাই, অসুস্থতার কারণে নাই, সেখানে প্রতিস্থাপন করতে হলো, তো সেই প্রয়োজনেও চুল কেনা বেচা করা কোনো অবস্থাতে জায়েজ নাই। বরং পর চুল, আলগা চুল যদি লাগান, আপনার মাথা চুল একটাও নাই, আপনি নিজে চুল আলা সাজছেন, এটা প্রতারণা, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, এটা জায়েজ নাই। বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, খুব এক্সক্লুসিভ কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রতিস্থাপন জায়েজ হতে পারে, সেটা শর্ত সাপেক্ষে, কিন্তু তার জন্য মানুষের চুল কেনা বেচা করা জায়েজ নাই। সেজন্য কেউ কাউকে এক অঙ্গ দান করতে পারে। এই যে কিডনি, অনেক সময় দেখা যায় একজনের কিডনি শেষ হয়ে গেছে, দুইটাই ফেল হয়ে গেছে, তো আরেকজনের কিডনি দান করেন। যদি ম্যাচ করে তাহলে কিডনি দান করা জায়েজ আছে, রক্ত দান করা জায়েজ আছে, কিন্তু বিক্রি করা জায়েজ। ই আমানত চন্দ রোজে নজদে মাস্ত, দার হাকিকত মালিকে হর শাই আল্লাহ। আর এগুলোর সব তো আমাদের কাছে আমানত, এগুলোর মালিক কে? মূলত আল্লাহ। অতএব এগুলো বিক্রি করা জায়েজ না।